আপনার চ্যানেলে 5টা 10টা সাবস্ক্রাইবার রয়েছে কিন্তু ভিউজ আসছে না, এই নিয়ে আপনি খুব চিন্তিত আছেন এবং একের পর এক ভিডিও আপলোড করে যাচ্ছেন কিন্তু সেখান থেকে আপনি কোনো ভিউয়ের সম্ভাবনা পাচ্ছেন না বা ভিউজ বাড়ার সম্ভাবনা আপনি দেখতে পাচ্ছেন না। তো সেই মুহূর্তে আপনি কি করবেন, আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ পরিমাণে দেখেন তাহলে দেখবেন আপনার ভিডিওতেও প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করেছে। ট্রিক্স বাই ট্রিক্সগুলো আপনি যদি মেনে চলেন তাহলেই আপনার ভিডিওতে ভিউজ আসবে। তো আজকে আপনাদেরকে বেশ কয়েকটি ট্রিক্সের কথা বলবো, সেই সব ট্রিক্সগুলো যদি আপনি মেনে চলেন বা সেই সব ট্রিক্সগুলো অ্যাপ্লাই করেন আপনার ভিডিওতে, দেখবেন আপনার ভিডিওতেও দ্রুত গতিতে ভাইরাল হতে শুরু করেছে। কোন কোন ট্রিক্সগুলো রয়েছে সেই সব ট্রিক্স নিয়ে আজকে আপনাদেরকে আলোচনা করব। হাতে গোনা কয়েকটি ট্রিক্স রয়েছে, সেই সব ট্রিক্সের কথা বলবো। তো চলুন এবার ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে বিশেষ একটি অনুরোধ, এইরকমই ইউটিউব রিলেটেড টিপস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে, কারণ এরকম নতুন নতুন টিপস আপনাদের জন্য অনবরত নিয়ে এসে থাকি। তো চলুন দেখা হচ্ছে মেন ভিডিওতে। তো প্রথম যে টিপসটা রয়েছে, আমরা তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি। ইউটিউব চ্যানেলে ক্রিয়েট করে আমরা প্রথমের দিকে কি করি, আমাদের ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করি, আমার বন্ধুদেরকে প্রচুর পরিমাণে শেয়ার করে তখন আমরা কি করি, আমাদের চ্যানেলটাকে একদমই ডাউনে নিয়ে চলে আসি। তো আমরা যখন ডাউনে নিয়ে চলে আসি তখন আমরা আর আমাদের পরবর্তী সময়ে আমাদের চ্যানেলটাকে আর ইউটিউব থেকে ইমপ্রেস করে না আমাদের ভিডিওগুলোকে। তো আমাদেরকে প্রথমের যে অপশনটা, প্রথমের যে টিপসটা রয়েছে এটাকে আমাদের মেনে চলতে হবে যে আমাদের ভিডিওটাকে কাউকে এবং কোনো বন্ধুকে আমরা শেয়ার করব না। শেয়ার করব কোথায়, যেগুলো সোশ্যাল মিডিয়া রয়েছে সেই সব জায়গাতে আমরা শেয়ার করব, সেখান থেকে কিছু না কিছু ভিউজ আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু আমরা যখনই বন্ধু বান্ধবদেরকে শেয়ার করব তখন কি করতে হবে, তখন আমাদের বন্ধু বান্ধবকে ফোন করে বলবো যে আমি ভিডিও আপলোড করেছি দেখে নাও। তো তখন কি করবে, সে ফোনটা রিসিভ করে বলবে যে আমি ফোন দেখে নেব, কিন্তু পরবর্তী সময়ে কি হবে, আপনার ভিডিওতে দেখবে না বা ক্লিক করে 2-4 সেকেন্ড দেখে আপনার ভিডিও থেকে বেরিয়ে আসবে। তখন কি হবে, তখন আপনার চ্যানেলটা ইমপ্রেসটা যে আছে সেই ইমপ্রেসটা ডাউন হয়ে যাবে। তো এই বদভ্যাসটা আপনাকে ছাড়তে হবে যে কাউকে আমাদেরকে কোনো বন্ধুদেরকে কি করা যাবে না, আমাদের ভিডিওটাকে শেয়ার করা যাবে না। বা পরের ট্রিক্সটা রয়েছে, আমাদেরকে কি করতে হবে, আমাদের দেখতে হবে কোন বিষয়ের উপরে এখন ভিডিওটা চলছে। আমাদের যেহেতু নতুন চ্যানেল, সেক্ষেত্রে আমাদের নতুন যে ভাইরাল বিষয়গুলো রয়েছে সেই সব ভাইরাল আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে, সেই সব ভাইরালের উপরে আমাদেরকে ভিডিওটা তৈরি করতে হবে। তাহলে কি হবে, 5, 10, 15, 20 সাবস্ক্রাইবার থাকলেও আমাদের যেহেতু ভাইরাল ভিডিও রয়েছে সেক্ষেত্রে কি হবে, কিছুটা ভিউজ আমাদেরকে এনে দেবে সেই ভাইরালের টপিকের উপরে ভিডিও তৈরি করলে। তারপরের যে ট্রিক্সটা রয়েছে, তারপরের ট্রিক্সটা কি রয়েছে, আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে প্রথমের দিকে আমাদের ভিডিওটা সার্চের দিকে আনতে হবে। আমাদের ভিডিওটা প্রথমে আমরা যখন ইউটিউব করি তখন আমাদেরকে কেউ চেনে না বা জানে না। যখন আমাদের কেউ চেনে না বা জানে না তখন আমাদেরকে কি করতে হবে, আমাদের সঠিকভাবে টাইটেল লিখতে হবে, সঠিকভাবে ডেসক্রিপশন লিখতে হবে এবং সঠিকভাবে ট্যাগগুলো দিতে হবে। আমরা যদি এইগুলো সঠিকভাবে দিতে পারি তাহলে কি হবে, তাহলে যেখানে সার্চ করুক না কেন, ইউটিউবের যে কোনো প্ল্যাটফর্মে সার্চ করুক, সেই সব প্ল্যাটফর্মে কি করবে, আমাদের ভিডিওগুলো শো করবে। তো যখনই শো করবে সেখান থেকে মোটামুটি 100 জনের সামনে যদি আমাদের ভিডিওটা শো করে সেখান থেকে একটি ভিউজ আসার সম্ভাবনা রয়েছে। তারপরে যে ট্রিক্সটা রয়েছে আমাদের, তার মূল কারণ হলো আমাদের থাম্বনেলটা আমরা সঠিকভাবে করতে পারছি না। আমাদের থাম্বনেলটা যখন আমরা সঠিকভাবে করতে পারবো, যখন আমাদের থাম্বনেলটা একদম ক্লিকেবল থাম্বনেল হবে তখন কি হবে, আমাদের সেই থাম্বনেল থেকেও আমাদের অনেকটা ভিউজ এনে দেবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনি এমন কিছু করবেন না যে ভিউজ আনার চক্করে পড়ে আপনার ভিডিওর থাম্বনেলে এমন কিছু ব্যবহার করবেন না সেটাতে থেকে আপনার ভিডিওর রিচটা অনেকটাই ডাউন হয়ে যায়। তো আপনি এমন কিছু ভিডিওর সঙ্গে সম্পর্ক রেখে আপনি তৈরি করবেন থাম্বনেলটা, সেখানে যেন আপনার থাম্বনেল দেখে অনেকে বুঝতে পারে যে এই ভিডিওটাতে আমাদের যদি ক্লিক করি তাহলে এই ভিডিও থেকে আমরা কিছু বুঝতে পারবো বা জানতে পারবো। যে তখনই কি করবে, যখনই জানতে তখন আমাদের ভিডিওগুলো ভাইরাল হতে শুরু করবে। এবং আর শেষের যে ট্রিক্সটা রয়েছে, এই ট্রিক্সটি খুবই একটি গুরুত্বপূর্ণ ট্রিক্স। আমরা যখনই ভিডিওগুলো আপলোড করছি তখনই দেখা যাচ্ছে যে আমাদের 5-10 ভিউজ এসে থেমে যাচ্ছে। এটার মূল কারণ হলো আমরা যখন ইউটিউবে আমরা ভিডিও আপলোড করি তখন কি হয়, তখন আমাদের যে দর্শকরা রয়েছে কেউই আমাদের ভিডিওটাকে ফুল ওয়াচ করছে না। সেই ফুল ওয়াচ না করার কারণে কি হচ্ছে, আমাদের ইমপ্রেসটা অটোমেটিকলি ডাউন হয়ে যাচ্ছে। আপনি এমন কিছু করুন যে আপনার একটি স্মার্টফোনে 5টা বা 10টা আপনি ইমেল আইডি ক্রিয়েট করে আপনি সেইগুলোতে চ্যানেল ক্রিয়েট করুন। চ্যানেল ক্রিয়েট করে আপনি যখন ভিডিও আপলোড করবেন তার সঙ্গে সঙ্গে কি করবেন, আপনি
সেই সব ইমেল কাজে লাগিয়ে আপনি সম্পূর্ণ ভিডিওটাকে সম্পূর্ণ পরিমাণে দেখবেন এবং নতুন নতুন ইমেল আইডি থেকে যখন আপনি ভিডিওটাকে ওয়াচ করবেন তখন দেখবেন আপনার নতুন দর্শক যদি কিছু আসে সেখানে দেখবেন আপনার অটোমেটিকলি কিছু দর্শক অটোমেটিকলি আপনার ভিডিওটাও দেখতে শুরু করেছে। তো আপনি যদি এইভাবে ট্রিক্সগুলো কাজে লাগান তাহলে দেখবেন আপনার ভিডিওটাও মোটামুটি এক সপ্তাহের মধ্যে দ্রুত গতিতে ভাইরাল হবে। আজকের ভিডিওটার যে বিষয় ছিল যে ভিউজ, নতুন চ্যানেলে কেমন করে আমরা ভিউজ বাড়াবো সেই বিষয়টাই আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি। তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আরও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে, কারণ এরকম নতুন নতুন টিপস আপনাদের জন্য অনবরত নিয়ে এসে থাকি। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।